সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান যার জীবনে আসে আবার চলে যায়, যে নিজেকে পরিবর্তন করতে পারে না, গুনাহমুক্ত করাতে পারে না, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। যখন ঈদের নামাজ পড়তে যাবেন তখন মানুষ দুই ভাগে ভাগ হবে। এক ভাগ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর এক ভাগ লোক তারা জাহান্নামের দিকে যাবে। তাহলে আমি কোন দলের মধ্যে পড়তে যাচ্ছি এটা একটু চিন্তা করা দরকার। আমরা তো খুশিতে ঈদের নামাজ পড়তে যাই, কিন্তু প্রকৃত অবস্থা আমাদের নিজেদেরকে একটু উপলব্ধি করতে হবে। আসলে এই রমজান আসলো, ঈদ চলে আসলো, পুরোটা রমজান শেষ হলো, এখন তো আমরা রমজান থেকে মাহরুম হয়ে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। তাহলে আমার আসলে কি উন্নতি হয়েছে কিছুটা? এইভাবে নিজেদেরকে প্রশ্ন করবেন। প্রশ্ন করে আমাদের নিজের আত্মিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করব আমরা। এটাই রোজার প্রকৃত কল্যাণ আমাদের জন্য। রমজান আসলো, আমি যদি পরিবর্তন না হতে পারি, আমার জন্য এই রমজান কোনো কাজের নয়। তো আমরা পরিবর্তন হওয়ার লক্ষ্যে সকলেই চেষ্টা করব আমাদের নিজেদের দোষ ত্রুটিগুলো উপলব্ধি করে বুঝে সেটা বাদ দেওয়ার জন্য। চরিত্র থেকে সবাই নিজেদেরকে নিয়ে গবেষণা করব। আর